আমরা এবার দ্রাব্যতা গুণফল থেকে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করে ফেলবো আর দেখবো যে এক্সাম্পলগুলো কতটা সোজা হয়। আর একটু আমরা আমাদের ফর্মুলা রিকল করি। আমাদের যে ফর্মুলা ছিল, যদি আমি একটু আবার লিখতাম যে ভাইয়া মনে করো এ এক্স বি ওয়াই এই টাইপের যৌগ যখন ভাঙতো, যাই হোক যা ইচ্ছা উৎপন্ন হবে, এই ক্ষেত্রে ভাইয়া যদি এর দ্রাব্যতা এস হইতো তাহলে কে এসপি কত? আমরা জানি সূত্র এমন ছিল এক্স টু দি পাওয়ার এক্স, এই যে এক্স তার পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের টাইপ 1-এর জন্য। যখন আমাকে বলে দিবে, কিছু বলবেন আর কি যে দ্রবণটা কত পার্সেন্ট ভাঙছে, কিছু না বলা মানে কি ধরে নিব দ্রবণটা অলরেডি 100% ভেঙে গেছে। আর যদি বলে দেয় দ্রবণটা কি পার্সেন্ট ভাঙছে, তখন আবার কি ওই পার্সেন্টেজ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটুকু অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা জানি এটা। তাহলে এই পার্টটুকু বাদ দিলে সে টাইপ 1, আর এই পার্টটুকু সহ বললে আমাদের টাইপ 2 এর অঙ্ক। প্রথম তিনটা তুমি দেখেই বুঝবে হ্যাঁ টাইপ 1-এর অঙ্ক। কোথাও বলে দেয় নাই যে কত পার্সেন্ট ভাঙছে, কিছু বলে দেয় নাই মানে হচ্ছে 100%, অর্থাৎ আলফার ভ্যালু 1, 100% মানে তো 1। ঠিক আছে, তখন এই পার্টটুকু লেখার দরকার নেই, অনলি ফর্মুলা হয় ভাইয়া এইটুকু। ঠিক আছে, তাহলে ভাই আমরা এবার এটাকে ইউজ করে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করে ফেলি। তাহলে আমাদের সলিউশনগুলো দেখো। প্রথম ম্যাটা কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড সালফেট, আসলে লেড সালফেট বলতে পারবো বা সালফার বলে ভালো হবে। লেড সালফার এর দ্রাব্যতা, সালফেট বললে ভুল হবে, লেড সালফার এর দ্রাব্যতা হচ্ছে দেওয়া আছে এইটা। তাহলে কেএসপি কত হবে? এখন ঝামেলা হচ্ছে ভাইয়া যে এখানে দেওয়া আছে গ্রাম পার লিটারে। সো আমরা নর্মালি আমরা করবো কি, দ্রাব্যতাটাকে মোল পার লিটারে রাখবো। নর্মালি আমরা দ্রাব্যটাকে মোল পার লিটারে রাখবো। এখন কিভাবে করা যায় একটু ভালো করে দেখো। হ্যাঁ, একটু ভালো করে দেখো তো। প্রথমতই ভাই মোলের তো অনেকগুলো ডেফিনেশন ছিল, তার মধ্যে কয়েকটা বলি। যে এক নাম্বার হচ্ছে ভাই মোল কিন্তু এমন লেখা যায়, মোল হচ্ছে গিয়ে গিভেন ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা ফেলবো। মোল মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। আমরা জানি এর একক কি হয়, এই ভরের একক কিন্তু গ্রাম হয়, তাই না? ভরের একক হয় গ্রাম। আর আণবিক ভরের একক কি বলতে পারবো আমাকে, যে ভাই আণবিক ভরের একক কি হয়? একটু চিন্তা করো তো। যদি তোমার উত্তর হবে গ্রাম, উত্তর কিন্তু ভাই ঠিক না, শুধু গ্রাম না, এটা হচ্ছে গ্রাম পার মোল। ঠিক আছে, প্রতি মোলে কত গ্রাম, এটা হচ্ছে আণবিক ভরের একক, গ্রাম পার মোল। এনিওয়ে, সো ব্যাপারটা জাস্ট দেখো। তাহলে আমরা কি এটাকেও গ্রামে রাখবো, এটাকেও কি গ্রামে রাখবো, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর যদি বলা হয় ভাই গ্রাম থেকে মোলে যাবো কিভাবে, খেয়াল করো জাস্ট। আমার যে গ্রাম দেওয়া থাকে, গ্রামকে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে মোল পেয়ে যাবো। গ্রামকে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ করি আমি কি পাবো, মোল পেয়ে যাব। আর যদি আমার কি ভাই মোল থেকে গ্রামে যেতে হয়, খেয়াল করো তো, তাহলে এন ইন্টু এম, এটাই কি ভাই ডাব্লিউ আসে না? তাহলে মোলকে যদি আমি আণবিক ভর দিয়ে গুণ করি আমি গ্রাম পাবো। এই যে মোল ইন্টু আণবিক ভর, আমি গ্রাম পাবো। আর যদি আমি গ্রামকে ভাগ করে দিই আণবিক ভর দিয়ে আমি মোল পাবো। খুবই সিম্পল জিনিস, তুমি জাস্ট এই ফর্মুলাটা মাথায় রেখো। আরেকটা পার্ট লাগে আমাদের ভাইয়া, সেটা হচ্ছে দ্রবণের যদি দ্রাব্যতা বা বলা ভালো যে ঘনমাত্রা, যদি দ্রবণের ঘনমাত্রা এস হয়, এর একটা ফর্মুলা আছে ভাইয়া, যে এস ইকুয়াল টু 1000W ডিভাইডেড বাই এমভি। এটা একটু মাথায় রাখতে হবে, যেখানে এস হচ্ছে কি ঘনমাত্রা বা বলা হয় শক্তিমাত্রা, তাই না? আমরা জানি ঘনমাত্রা বা এটাকেই বলা হয় শক্তিমাত্রা ইন মোলারিটি, এটাকে বলা হয়। এককটা কি হবে, ক্যাপিটাল এম, যাকে ভাঙলে পাওয়া যায় মোল পার লিটার। ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি, বলা হয় মোল পার লিটার। যাই হোক, তাহলে এই এস এর মধ্যে কি আছে ভাই 1000W। ডাব্লিউ হচ্ছে কি ভাই, ডাব্লিউ হচ্ছে কি আণবিক ভর, ডাব্লিউ হচ্ছে নর্মাল ভর আর কি। হ্যাঁ, ভর জাস্ট দ্রবের ভরটা হবে। আর এম হচ্ছে আণবিক ভর, আর এই ভি হচ্ছে ভাই দ্রবণের আয়তন। এটা হচ্ছে কি অবশ্যই দ্রবণের, নট দ্রাবক। ঠিক আছে, দ্রবণের আয়তন ইন মিলিলিটার, দ্রবণের আয়তন ইন মিলিলিটার। এই পার্টটুকু একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। তোমরা যারা এই পার্টটুকু পারো তাদের তো ইজি লাগতেছে, আর যদি কেউ না পারে থাকো হ্যাঁ এই পার্টটুকু মুখস্থ রাখবা। ওকে, সো ফার্স্টে কি বললাম, মোলের একটা ডেফিনেশন বললাম যে ভর বাই আণবিক ভর, আর পর হচ্ছে ঘনমাত্রার সংজ্ঞা 1000W বাই এমভি। ঠিক আছে, এনিওয়ে, সো যে এটাকে মুছে ফেলি। এবার খেয়াল করে আমরা কীভাবে ম্যাথটা করতে পারি। এটাকেও মুছে ফেলতেছি, এটাকেও মুছে ফেলি। এখন দেখো বলা আছে কি লেড সালফারের দ্রাব্যতা দেওয়া আছে। হ্যাঁ, লেড সালফারের দ্রাব্যতা, তো তাহলে লেড সালফার ভাঙতো ভাইয়া, ভাঙলে কেমন হবে, এটা ভাঙলে এমন হবে না ভাইয়া যে লেড এবং সালফার উৎপন্ন হবে। এটা অবশ্যই 2+, এটা অবশ্যই 2-, আমরা জানি। যাই হোক, চার্জগুলো খুব একটা ম্যাটারও করে না এখানে।
দেয়া আছে কি ভাই এর দ্রাব্যতা, অর্থাৎ এর ক্ষেত্রে এস এর মান দেয়া আছে কিন্তু এটা কত 4.4 ইন্টু 10⁻12 গ্রাম পার লিটার। আমরা ফার্দার আগাই তার আগে ভাইয়া এই গ্রাম পার লিটারকে কিন্তু মোল পার লিটার নিতে ভালো হবে। আমরা নর্মালি করব কি এই এসটাকে অলওয়েজ মোল পার লিটারেই লিখব। তাহলে কি করা যাবে বলতো, গ্রামকে কি করলে মোল আসে, একটু আগে দেখছিলাম ভাইয়া ডাব্লুকে এম দিয়ে ভাগ করলে পরে গিয়ে কি আসে মোল পাই না আমরা, তাহলে গ্রামকে মোল নিতে পারতে হবে। কিভাবে করা যাবে ভাই, দেখো এই 4.4 10⁻12 আমার উদ্দেশ্য হচ্ছে গ্রামকে আমি মোল বানাবো আর লিটার ঠিক থাকবে, অর্থাৎ মোল পার লিটার হবে। সো গ্রামকে মোল কীভাবে বানাতে হবে, ভাগ করতে হবে আণবিক ভর দ্বারা। এবার দেখো কি আছে, পিবিএস এর আণবিক ভর কত দেখো তো, দেয়া আছে প্রশ্নে, লেডের ক্ষেত্রে 207 আর সালফারের ক্ষেত্রে 32, যোগ করে তো ভাইয়া 239, সো 239, এটা দিয়ে ভাগ করলে আমরা আলটিমেটলি এস পেয়ে যাব। ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলে আমরা এস পেয়ে গেলাম মোল পার লিটারে। এখন যদি ভাই এস পেয়ে যাই আমার তো জীবন সুন্দর। কিভাবে সুন্দর ভাইয়া, আমার লাগবে হচ্ছে কে এসপি। দেখেন কে এসপি কত হবে, কে এসপি হয় এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কিন্তু 1, তাহলে ভাই এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই। এই যে এক্স এর ভ্যালু কিন্তু 1, দেখো ওয়াই এর ভ্যালু কিন্তু 1, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, যোগ করলে 2 থাকে, তার মানে সিম্পলি এস স্কোয়ার। এস এর মানটা বসাই দিবা, এটা হচ্ছে পুরোটা এস, এই মানটাকে নিব ধরবো 4.4 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 239, এই মানটুকুর স্কোয়ার যেটা আসবে ওইটাই হচ্ছে আমার এএসপি। বুঝা গেল? সো একটু টাফ ছিল ভাইয়া, এটা খুবই সিম্পল জিনিস না। এখন যদি বলি ভাই কেএসপির একক কি হবে, মনে রাখবা কেএসপির একক হবে কি এস এর একক, এস এর একক, এস এর একক টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে কি ভাইয়া কেএসপি এর একক। এটা একদম মাথায় রাখতে হবে, কেএসপির একক কি এস এর একক যা টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। যেমন এই এক্সাম্পলে বললে কি হতো, দেখো তো এই এক্সাম্পলে আমরা কিন্তু এস এর একক রাখছি হচ্ছে মোল পার লিটারে, তাহলে এর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মানও 1 ওয়াই এর মানও কিন্তু 1, তাহলে এর হোল স্কোয়ার হয়ে যাবে না, এটা টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো সো আলটিমেটলি ভাইয়া এই অঙ্কে কে এসপির একক হবে কি এরকম মোল পার লিটার, এর হোল পাওয়ার হবে কত 2 হবে, 2 মানে এখানে স্কোয়ার দিতে পারো এখানে স্কোয়ার দিতে পারো, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। ওকে, সো আশা করি ভাইয়া আমরা আমাদের প্রথম এক্সাম্পলটা বুঝতে পারলাম। এখন ভিডিওটা পজ করে এই পার্টটুকু উঠায় নাও, যদি ওঠানো হয়ে থাকে এরপর এটাকে মুছে ফেলতেছি, এটাকে মুছে ফেলে আমাদের দ্বিতীয় এক্সাম্পলে আসি আমরা, এটা মুছে ফেলি। দেখো 2 নম্বর এক্সাম্পলে কি বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে CaF2 এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, অর্থাৎ ডিরেক্টলি ভাইয়া KSP দেয়া আছে। সো ক্যালসিয়াম ফ্লোরাইড আমরা জানি যদি এর দ্রাব্যতা হইতো S করে, যদি এর দ্রাব্যতা S হইতো তাহলে বলো তো এর ক্ষেত্রে KSP কত হবে, আমরা জানি কিন্তু খুব সোজা বের করা যায়। কেন ভাইয়া, এই যে এখানে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 কিন্তু, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু s টু দি পাওয়ার যোগফল, 1 আর 2 যোগ করে 3 হয়, তাই না, s টু দি পাওয়ার যোগফল। সো কত আসলে ভাইয়া ফাইনালি 4, এই যে গুণ করলাম 4s কিউব, এটা হচ্ছে KSP। এখন দেখো প্রশ্নে বলা আছে কিন্তু যে দ্রাব্যতা গুণফলটা কত, এইটুকু, তাহলে KSP আর কিছুই না, KSP হলো গিয়ে 3.2 10 টু দি পাওয়ার -11। বলছে ভাইয়া এর দ্রাব্যতা কত, তো দ্রাব্যতা কেমন করা যাবে, আমার S লাগবে জাস্ট, তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাইয়া s কিউব আসে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে, দেখো 4 দিয়ে ভাগ করলে 3.2 ভাগ 4 বুঝতেই পারতেছো 0.8 হবে, 32 ভাগ 4 8 হয় না, ওইখান থেকে 0.8 ইন্টু 10⁻11, 10⁻11। এবার আমার লাগবে হচ্ছে s, তো তোমার s পাওয়ার জন্য আমরা কিউব রুট করে দেবো, কিউব রুট অফ এই মানটুকু 0.8 ইন্টু 10⁻11, এই মানটুকু একটু বের করি তো আমি, যদি আমরা কিউব রুট করতাম 0.8 ইন্টু 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার ভাইয়া -11, এর পাওয়ার হচ্ছে গিয়ে 1/3 করতে হবে আর কি, কিউব রুট তো 1/3 দিলেই হবে। সো মানটা আসে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এই মানটা আসে কত 2 ইন্টু 10⁻4, এটাই হচ্ছে আমার এস এর ভ্যালু। আর এস কি ছিল, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা। সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা কত আসলে ভাইয়া, এর দ্রাব্যতা ছিল এস, যার ভ্যালু হচ্ছে এইটা। বুঝা গেল? এই প্রশ্নে একটা লেজার আছে যে বলছে ভাই তাহলে ফ্লোরিন আয়ন যেটা এটা বলা F মাইনাস, হ্যাঁ ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা কত। সো এটা কিভাবে করা যেতে পারে ভাই, দেখো তো একটু, যেহেতু ক্যালসিয়াম ফ্লোরাইড যখন ভাঙে কি উৎপন্ন হবে,
ক্যালসিয়াম 2 প্লাস আর দুইটা ফ্লোরিন মাইনাস না ভাইয়া, দুইটা কিন্তু হচ্ছে, তার মানে এর দ্রাব্যতা যদি হয় এস, এর দ্রাব্যতা কত হবে 2 ইন্টু এস হবে। তার মানে আর কিছুই না, জাস্ট এই মানটাকে আমি করবো কি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সুতরাং উত্তর হবে 4 ইন্টু 10 ইনভার্স 4। ঠিক আছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি আলটিমেটলি ফ্লোরিনের দ্রাব্যতা পেয়ে যাব। বুঝা গেল? তাহলে এই অঙ্কে যদি বলা হয় প্রথমে পার্থক্য, ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা হচ্ছে এইটা, আর ফ্লোরিন আয়ন যেটা ফ্লোরাইড এর দ্রাব্যতা হচ্ছে জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, এবার আমাদের পরবর্তী এক্সাম্পল ভাইয়া, যদি 1 আর 2 হয়ে যায় আমাদের ভাইয়া এবার 3 নাম্বার এক্সাম্পল। হ্যাঁ, সো এটা হচ্ছে 3 নাম্বার, আগে ছিল 2 নাম্বার, এবার 3 নাম্বারটা, যে FeOH3 অর্থাৎ বুঝতে পারছো এটা কি ফেরিক, কিন্তু এটা কিন্তু ফেরাস না। আমরা জানি Fe2 প্লাস এটাকে বলা হয় ফেরাস, আর Fe3 এটা হচ্ছে ফেরিক। এখানে অবশ্যই এটা কি, যেহেতু Fe এখানে 3 আছে ভাইয়া, এটা কিন্তু ফেরিক হবে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, দেখো দ্রাব্যতা গুণফল KSP দেয়া আছে। তাহলে গ্রাম পার লিটারে, লিটার এককে দ্রাব্যতা কত, কার দ্রাব্যতা ভাইয়া, এইটার দ্রাব্যতা কত, গ্রাম পার লিটার এককে এই ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কত হবে। এটা কেমনে করতে পারি, দেখো যেহেতু FeOH3 এখানে অবশ্যই 1 আছে, এখানে 3 আছে, তাহলে বুঝতেই পারছো এর KSP কত হবে, x টু দি পাওয়ার x মানে 1 টু দি পাওয়ার 1 ইন্টু y টু দি পাওয়ার y, y বলতে যে 3 আছে আর কি, y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y অর্থাৎ 4। সো বলা বাহুল্য এটা কত হচ্ছে ভাইয়া 27 ইন্টু s টু দি পাওয়ার 4, এটা আসছে KSP। আর প্রশ্ন মতে KSP কত হবে দেখো তো ভাই, KSP কিন্তু এই পুরো মানটুকু, তাই না, এই পুরো মানটুকু অর্থাৎ 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -22। সো এখান থেকে আমরা ভাই প্রথমে 27 দিয়ে ভাগ করব, দেন 4th রুট করলে আমরা ইজিলি কিন্তু এস পেয়ে যাব। সো এই পার্টটুকু আমি একবারে করে ফেলতেছি, আমরা এই পার্টটুকু ভাই একবারে করে ফেলি। 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -22, এটাকে -22 আর কি, -22, এটাকে ভাগ করব হচ্ছে আমরা 27 দিয়ে, যে মানটা আসবে তার পাওয়ার দিব 1/4, তাইলেই হবে, তার পাওয়ার 1/4 দিলে এটা হচ্ছে 2.02 ইন্টু 10 ইনভার্স 6। কিন্তু বলতে পারবা এর একক কী হবে, অবশ্যই ভাই মোল পার লিটার হবে, কিন্তু মোল পার লিটার হবে। কেন মোল পার লিটার হবে, কারণ দেখো KSP মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার -4, এটাকে আমি 4th রুট করছি না, তাহলে 4th রুট করলে এর পাওয়ার কি 4 ভাগের 1 ভাগ হবে, এর পাওয়ারও কি 4 ভাগের 1 ভাগ হবে। খুবই সিম্পল কথা, ঠিক আছে। আর মোল পার লিটার আসছে, বাট প্রশ্ন হচ্ছে দ্রাব্যতাকে লিখতে হবে গ্রাম পার লিটারে। এখন দেখো মোল পার লিটার থেকে গ্রাম পারে যাবো কেমনে, গ্রামে যাবো কেমনে, আসলে মূল কথা আমার মোলটাকে গ্রাম লিখতে হবে কীভাবে ভাই, মোল মানে হচ্ছে আবার দেখো W বাই আণবিক ভর না, তাহলে গ্রাম কেমনে আসবে ভাই, মাল্টিপ্লাই করে দিই, যদি আমি N কে M দ্বারা মাল্টিপ্লাই করি আমি কিন্তু W পাবো, তাহলে মোলকে আণবিক ভর দিয়ে গুণ করলে গ্রাম পাই, তাহলে গ্রাম পার লিটার লাগবে আমার। তাহলে কী করতে পারি ভাই, আমরা এই মানটাকে আবার লিখি 2.02 10 টু দি পাওয়ার -6। এই মানটাকে আমরা করবো কি, এই মানটা যেহেতু মোল ছিল, এই মোলকে আমি আণবিক ভর দ্বারা মাল্টিপ্লাই করব। এখন প্রশ্ন ভাইয়া এটার আণবিক ভর কত, একটু খেয়াল করে তো, যদি FeOH বলি আমরা, FeOH3 তো এটার আণবিক ভর কত হবে, মনে রাখবা মানে আয়রনের আণবিক ভর 56 মুখস্থ, ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে কত হবে এটা 56 প্লাস অক্সিজেন তো পারি আমরা 16, আর এই হাইড্রোজেন 17, 16 আর 1 17, 17 ইন্টু 3, 17 ইন্টু 3 যা আসছে এটাই কি আমাদের আণবিক ভর, এটাকে ধরে গুণ করে দেবো। সো মানটা আমি একবারে লিখে দিই 56 প্লাস 17 ইন্টু 3, এই মানটা জাস্ট মাল্টিপ্লাই করলেই উত্তর চলে আসবে গ্রাম পার লিটার এই এককে, গ্রাম পার লিটার এই এককে। বুঝে গেল? সো আশা করি ভাই আমরা আমাদের এই 3 নম্বর এক্সাম্পলটাও ঝটপট বুঝে ফেললাম। এবার আমরা আরও 3টা এক্সাম্পল সলভ করে ফেলি। সো খেয়াল করো ভাই কি বলা আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড এর জলীয় দ্রবণে ফ্লোরাইড যেটা, এই ফ্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, বা দেওয়া আছে কোন ভাই গ্রাম পার লিটারে, ঠিক আছে। ফ্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে এত, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কত। আর বলা আছে ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে ভাই 19, পারমাণবিক ভর কিন্তু 19 মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফ্লোরিনের ক্ষেত্রে ভর কত ভাই 19 বলা আছে, তাহলে এর দ্রাব্যতা গুণফল কত। সে কেমনে করা যায় ভাই, দেখো তো আমাদের সলিউশন তো আমরা জানি ভাইয়া, যদি ক্যালসিয়াম ফ্লোরাইড তো যদি এই যৌগটার দ্রাব্যতা হইতো S, তাহলে একবারে ভাইয়া এর KSP কত হতো, এর KSP হতো গিয়ে ওই যে পড়ছি ভাই x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y। এখানে x হচ্ছে 1, y হচ্ছে 2, তাহলে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 ইন্টু s টু দি পাওয়ার 1 প্লাস 2,
অর্থাৎ হইতো গিয়ে ভাইয়া 4s³। এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। বাট এই পার্টটুকু পেতে হলে কিন্তু আমার এস জানতে হবে, যেখানে এস হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড, এইটার ঘনমাত্রা বা দ্রাব্যতা। বাট খেয়াল করে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে কিন্তু এটার ঘনমাত্রা বা এটার দ্রাব্যতা দেওয়া আছে। আর আমরা জানি যখন ক্যালসিয়াম ফ্লোরাইড ভাঙে, এ কিন্তু এভাবে ভাঙে, ক্যালসিয়াম উৎপন্ন হলো আর দুইটা ফ্লোরাইড আয়ন। তাই যদি ভাইয়া এর ঘনমাত্রা হইতো এস, এর ঘনমাত্রা এস হবে, কারণ অনুপাত দেখো 1:1:2। এটা যদি এস হয় এটাও এস, এটা কিন্তু ভাইয়া 2s। প্রশ্নে এই মানটা বলে দিছে। আর এই মানটা কত খেয়াল করতে একটু, এই মানটা হচ্ছে 6.55। দেখো এই মানটুকু হচ্ছে গিয়ে 6.55 × 10⁻³ কিন্তু দেয়া আছে গ্রাম পার লিটারে। ভাইয়া আমি এটাকেই এখানেই কনভার্ট করে ফেলবো, পরে কনভার্ট করবো না। হ্যাঁ, আমি যেখানে আছে না এটাকে আমি একবারে মোল পার লিটারে যাব। আমাকে বলেন গ্রাম পার লিটার থেকে মোল পারে যাবো কেমনে? সিম্পল ব্যাপার, এই যে মোল মানে হচ্ছে কি W/, আণবিক ভর না, তাহলে গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল আসবে। তাহলে এই যে এটা হচ্ছে গ্রাম পার লিটারে, এটাকে ভাগ করব আণবিক ভর দিয়ে। ফ্লোরিনের ক্ষেত্রে কত হয়? 19 হয়। এই মানটুকু ভাগ করলে যা আসছে, এটাকে কার ভ্যালু ভাই? এটা কিন্তু 2s এর ভ্যালু। এটা হচ্ছে 2s এর ভ্যালু। এটা হচ্ছে কার ভ্যালু ভাই? 2s। তাহলে এখান থেকে আমরা ইজিলি ভাইয়া s পেয়ে যাচ্ছি না, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে s কত হয় দেখো তো, 6.55 × 10⁻³ আবার 2 দিয়ে ভাগ করলে দেখো কত হবে? 2 × 19 হয়ে যাবে 38। এই মানটুকু একবারে বের করি, ঠিক আছে? এই মানটুকু আমরা বের করে ফেলি তো, 6.55 × 10⁻³ এটাকে ভাগ করবো আমরা 38 দিয়ে। ভাগ করলে আসে হচ্ছে 1.72 10⁻⁴। এই মানটুকু আসে হচ্ছে 1.72 × 10⁻⁴। এই মানটুকু আসছে। এটাই ভাই এস এর ভ্যালু, অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা। এটাই বসা দেবো এখানে। তাহলে 4 এর জায়গায় 4 × s বলতে কত? ওই পুরাটুকু 1.72 10⁻⁻⁴। এটা আসছে এস এর ভ্যালু, তার আবার কিউব। সো যত আসবে ভাই এটাই আমাদের উত্তর। আর উত্তরের একক কি হবে বলছিলাম? এস এর একক যা, তার পাওয়ার x + y। এর একক তো মোল পার লিটার, এর পাওয়ার কত হবে? x + y। x এখানে 1, y এখানে 2, তাহলে 3 কিন্তু আসলে। সো একক কি হবে? একক যদি বলতাম একক হবে মোল পার লিটার, এর পাওয়ার হচ্ছে x + y অর্থাৎ 3 মোল কিউব পার লিটার কিউব। এই তো ব্যাপারটা বুঝে গেল। নর্মালি আমাদের করে কি ভাই, নর্মাল প্রশ্নে আমাদের এই এস এর মানটা বলে দেয়। আর এখানে ভাই এস বলে দেয় নাই, এখানে এফ এর ঘনমাত্রা বলছে। তো এফ এর ঘনমাত্রা তো ভাই 2s, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমি পেলাম হচ্ছে এর ঘনমাত্রা। বাট ঝামেলা হচ্ছে ভাইয়া এটা দেখলো গ্রাম পার লিটারে, তো গ্রাম পার থেকে মোলে যেতে হবে। মোলে কেমনে গেলাম ভাইয়া? গ্রাম পার লিটারকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করলাম, তাহলে পেয়ে গেলাম মোল পার লিটার। এবার 2s ছিল এটা, এখান থেকে s পেলাম, এসটাকে সূত্র বসালাম, কাহিনী খালাস। বুঝে গেল? তাহলে এটা তো হয়ে গেছে ভাইয়া। এবার এটাকে যদি মুছে ফেলি, আমাদের এর 2 নাম্বারটা দেখবো। এবার এটাকে মুছে ফেলার পরে এবার দেখে ফেলি আমাদের 2 নাম্বারটা। অর্থাৎ এই যেটা দেখো, ফেরিক হাইড্রোক্সাইড, এর KSP দেওয়া আছে। তাহলে প্রতি 100 ml কত গ্রাম এই ফেরিক হাইড্রোক্সাইড আছে? FeOH3 এটা, হ্যাঁ, ফেরিক হাইড্রোক্সাইড আছে। আচ্ছা, যে পরের ব্যাপার, আমার ফার্স্ট কাজ হচ্ছে ভাইয়া এর ঘনমাত্রা বের করা, ঠিক আছে? KSP থেকে আমরা এটার ঘনমাত্রা অর্থাৎ দ্রাব্যতা বের করে ফেলবো। সো দেখো তো ভাইয়া কি বলা আছে, FeOH3 তো যদি এর দ্রাব্যতা হইতো গিয়ে s, আমরা জানি KSP কত হবে? KSP হয় x⁴ y⁴, এখানে x এর ভ্যালু 1, 1 এর পাওয়ার 1 ইন্টু 3⁵ y⁴ ইন্টু s⁴x + y মানে 4। এটা কার সমান ভাইয়া? এইটুকু কার সমান খেয়াল করতে একটু, এইটুকু হচ্ছে এইটুকু সমান 1.09 10⁻⁻⁻36। আমরা এখান থেকে ডিরেক্টলি s পেয়ে যাব। এই 1.09 × 10⁻⁻⁻36, 10⁻⁻36, একে প্রথমে ভাগ করবো এই 27 দিয়ে। এই যে 3³ 27, ফার্স্টেই ভাগ করলাম 27 দিয়ে। এর পাওয়ার কত হবে দেখো তো, যেহেতু 4 ছিল ওই পারে গিয়ে 1/4 হয়ে যাবে। তাহলে এটা করলে আসে হচ্ছে 4.48 10⁻⁻10। এখান থেকে আমরা s পেয়ে যাবো ডিরেক্টলি 4.48 10⁻10। আমরা ভাইয়া s পাইলাম। যদি s পেয়ে যাই, এরপরে কিভাবে কাজ করবো আমরা ঘনমাত্রা পেলাম। এবার তোমাদের একটু মনে করতে হবে ভাইয়া, ঘনমাত্রা একটা সংখ্যা ছিল কিন্তু, আমরা বলেছিলাম গত ক্লাসে s = 1000 W / mv। এটাই কেন ফেললাম?
কারণ দেখো ঘনমাত্রা লিখে নিচ্ছি, হ্যাঁ লিখে নিচ্ছি, পর বলতেছি 4.48 10 ইনভার্স 10। আমাকে বলছিল কি আসলে ভাইয়া 100 ml দ্রবণে কত গ্রাম আছে, আমাকে এই গ্রাম চাওয়া হয়েছে, এই ভলিউম দেয়া আছে, বুঝলা? জাস্ট বসাবো এটাই। তাহলে 1000 ডাব্লিউ তো বের করতে হবে। এম মানে আণবিক ভর, কার আণবিক ভর ভাইয়া? যেটা দ্রবীভূত আছে, এই পুরোটা আণবিক ভর লিখতে হবে ভাইয়া। আয়রনের 56, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে 17 × 3, তাহলে ভাই 56 তো আছেই, প্লাস 17 × 3, এটা আসছে এম এর মান। এই এম এর মানকে গুণ করতে হবে ভলিউম দিয়ে। আর এই সূত্রের মধ্যে কিন্তু ভাই ভি কি হয়? মিলিলিটারে হয়। ভি কি হয়? মিলিলিটারে হয়। ভি এর ভ্যালু কত ভাইয়া? 100 ml না? জাস্ট 100 বসায় দিবা। সো এখান থেকে তুমি ইজিলি ডাব্লিউ পেয়ে যাবে। এটাই হচ্ছে উত্তর। আর ডাব্লিউ কোন একক আসবে ভাইয়া? গ্রামে আসবে কিন্তু, তাই না? কারণ এটাও গ্রামে হয়, এটাও গ্রামে হয়, এটাও গ্রামে বলি, এটাও কি গ্রামে বলি না আমরা? আণবিক ভর 56 গ্রাম পার মোল, তো গ্রামেই তো বলা হয়। এটাও গ্রাম, এটাও গ্রাম, বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। সো আশা করি আমরা ভাইয়া এই ম্যাথটাও করতে পারবো এখন, ঠিক আছে? তোমার বাসায় একটু করে নিও, অঙ্কটাও করে নিও, হ্যাঁ? তাহলে এবার আমরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা করে ফেলি, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ এক্সাম্পল। এটা কি বলছে ভাই দেখো, লেড আয়োডাইড এর ক্ষেত্রে কেএসপি দেওয়া আছে, হ্যাঁ ভালো কথা, কেএসপি দেওয়া আছে, এবং বলছে এর শতকরা 15% বিয়োজিত হয়। এইবার দেখো আমার কিন্তু বিয়োজন মাত্রা দেওয়া আছে, কত পার্সেন্ট ভাঙে এটাকে বলা হয় বিয়োজন মাত্রা আলফা। সো আলফা হচ্ছে ভাইয়া 15%, অর্থাৎ 0.15। কেমনে আসলো ভাইয়া? এই 15 আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে 15 ভাগ 100, 0.15 আমি আলফা পেয়ে গেছি। তাহলে দ্রাব্যতা কত দেখো তো, আমরা জানি যে PbI2 যদি এর দ্রাব্যতা হইতো S, তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে? দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল হতো ওই যে 1^1, মানে x⁴x, y⁴y, 2^2 ইন্টু s⁴1 + 2 আর কি 3 হইতো, অর্থাৎ কত হতো? 4s³। কিন্তু ভাইয়া এটা ফুল বিয়োজিত হয় নাই, এখানে কি কিছু পার্সেন্টেজ হয়েছে। কিন্তু যদি পার্সেন্টেজ থাকে আমরা জানি কি হয়, আলফাও কিন্তু অ্যাড হয়, এখানে আলফাটাও কিন্তু অ্যাড হয়। তাহলে কত হবে? আলফাটা অ্যাড করতে হবে। আলফার পাওয়ার কত হয়? এস এর পাওয়ার যত, আলফার পাওয়ার কত হয়? তাহলে আলফা কিউব হবে। আসলে এখানে কত হবে? আলফা কিউব হবে। এখন প্রশ্ন মতে এই যে মানটুকু আসছে কেএসপি, এই মানটুকু কার সমান? এইটুকু সমান, অর্থাৎ 1.4 × 10⁻⁻8। এখান থেকে আমাদের আলফা বের করতে হবে। তাহলে দেখো 4 এর জায়গায় 4 আছে, এস এর মান, সরি আমার এস এর মান বের করতে পারি না, তো s³ তো, আর আলফা কত ভাই দেখো তো, s³ ইন্টু আলফা হচ্ছে 0.15, আলফা হচ্ছে 0.15 তার পাওয়ার 3। এবার জাস্ট বসায় দাও 1.4 10⁻8। এই পার্টটুকু আমি করেই দিচ্ছি। দেখো কত আসে, 1.4 × 10⁻⁻8, এই যে 10⁻⁻8। এটাকে ভাগ করবো কি দিয়ে? এই পুরো মান দিয়ে কিন্তু, হ্যাঁ এই 4 ভাগ হবে, এই পার্টটুকু ভাগ হবে। সো এইটাকে ডিভাইড করবো আমরা 4 এবং 0.15⁻3 দ্বারা। ভাগ করবো, যেটা আসবে ওইটা হচ্ছে s³, এর পাওয়ার করতে হবে 1/3। এটা করলে আসবে হচ্ছে 0.01। এটা করলে তুমি ইজিলি এস পেয়ে যাবে হচ্ছে 0.01। অবশ্যই একক কী হবে? মোলারিটিতে হবে। এম মানে হচ্ছে মোল পার লিটার, আমরা জানি ক্যাপিটাল এম মানে হচ্ছে ভাঙলে পাওয়া যায় মোল পার লিটার। এই হচ্ছে দ্রাব্যতা। সো কনসেপ্টটুকু বুঝে গেল? যদি এই পার্টটুকু না বলতো শতকরা বিয়োজন মাত্রা, আমার কি হতো? জাস্ট এই আলফাটুকু হইতো না, বাকিটুকু তো নর্মাল অঙ্কে হইতো। সো এই হচ্ছে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলদের আমাদের যে রিলেশন ছিল, ওই পার্টটুকু আমরা দেখে নিলাম।